إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আমি আমি একজন মুসলমানের সন্তান। আর মুসলমানের কাজ হলো আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলা, নবীর তরিকা অনুযায়ী চলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শুধু এই জগতে খাওয়া দাওয়া, পড়া এবং ভোগ বিলাস আরাম আয়েশের জন্য পাঠান নাই। শুধু এই ভোগ বিলাসের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমান নর নারীকে আল্লাহ পাকের মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক নামাজ সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই জন্য আমি সমস্ত মুসলমান নর নারী, যত মুসলমান ভাই বোনেরা আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা মহান আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলবেন। বিশেষ করে বর্তমানে আমাদের সমাজটা একেবারেই এরকম নোংরা হয়ে গেছে যে যুবক শ্রেণীর ভাই বোনেরা যারা আছেন তারা নামাজ পড়েন না, তাদের চিন্তা চেতনা অন্যদিকে মোড় নিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন মানুষ আল্লাহ পাঠান তখন আসার জন্য একটা সিরিয়াল আছে। মানুষ পরকালে যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। পরকালে যখন আল্লাহ পাকের ডাক আসবে তখন ছেলে বাবার সামনে ছেলে চলে যায়, বাবা পড়ে থাকেন, মেয়ে চলে যান, মা পড়ে থাকেন। এইভাবে দুনিয়ার নিজাম এরকমই যে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আমি সমস্ত যুবক ভাই বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেহেরবানি করে আপনারা আপনাদের জীবনকে সুন্দর করার জন্য আপনারা আল্লাহ তাআলার হুকুম পালন করুন। বিশেষ করে বর্তমান সমাজের যুবক শ্রেণীদের এমনই একটা রোগ এসে গেছে, সেটা হলো মোবাইল। এই মোবাইলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু মোবাইলটা যদি কোনো ব্যক্তি ভালো কাজের জন্য ব্যবহার করে তাহলে এটা অনেক সুবিধাজনক। আর যদি কোনো ব্যক্তি খারাপ কাজের জন্য ব্যবহার করে তাহলে তার জন্য কঠিন একটা বিপদের কারণ হয়ে দাঁড়াইছে। আমি সমস্ত যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা ঈমান না নিয়ে মুসলমান না হয়ে কবরে যেও না। আর কবরে যাবে না এমন কোনো লোক নাই, কবরের সমস্ত মানুষকে একদিন না একদিন যেতেই হবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যখন আপনাকে আমাকে ডাক আসবে তখন কবরে জগতে চলে যেতে হবে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ময়দান মাহশরে বান্দাকে কয়েকটা প্রশ্ন করবে, তার মধ্যে একটা প্রশ্ন এরকম থাকবে যে তোমাকে আমি সুন্দর একটা জীবন ও যৌবন দান করেছিলাম, এই যৌবনকালের সময়টা তুমি কোন পথে ব্যয় করেছো। এই জন্য ইবাদতের জন্য প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য যৌবনকালটা হলো সর্বশ্রেষ্ঠ কাল। মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন মানুষের বিভিন্ন রোগ, বিভিন্ন সমস্যা দেখা দেয়, যার কারণে যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যুবক শ্রেণীর ভাই বোনের যারা আছি আমরা যৌবনকালের ইবাদতটাকে আমরা গুরুত্ব দিব। আর মানুষের কখন মৃত্যু এসে দ্বার প্রান্তে এসে পৌঁছে যায় এটা কোনো ব্যক্তি জানে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। আমি সমস্ত মুসলমান নরনারী, সমস্ত মুসলমান যুবক ভাই বোনদের প্রতি আমি সবে না অনুরোধ করে বলছি যে আপনারা পরকালের রাস্তাকে পরিষ্কার করে কবরে যায়েন। আল্লাহ বলছেন যে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না।
আর মৃত্যুবরণ তো অবশ্যই করতে হবে, কিন্তু আল্লাহ এখানে মুসলমান হওয়ার কথা বলছে, ঈমান নিয়ে যাওয়ার কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুবক সমাজ সহ সমস্ত মুসলমান নরনারীকে আল্লাহ তাআলার মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন, এবং আমাদেরকে পরকালে ঈমান নিয়ে, সহি ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।